আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি বুটের ডাউল দিয়ে মুরগির গলা কলিজা গিলার রেসিপি। এই রেসিপিটি খুব সহজে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই কী কী লাগছে, কিভাবে তৈরি করি। প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন। এখানে আমি ছোলা বুটের ডাউল নিয়েছি 1.5 কাপ পরিমাণে। তো এখন আমি এখানে ভালোভাবে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ধুয়ে নিব। তো দেখুন আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন আমি এখানে পানি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিব। তো দেখুন এই ডাউলটা সারা রাত ভিজিয়ে রাখার পর ফুলে ডবল হয়ে গেছে। আপনাদের যদি হাতে সময় না থাকে তাহলে অন্তত 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এখন আমি এই ডাউলগুলো সিদ্ধ করে নিব। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। তারপরে এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নিব। দেখুন ডাউলগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখন আমি নামিয়ে রাখবো। এখানে কি কি মশলা লাগছে একবার দেখিয়ে দিই। এখানে নিয়েছি 2টা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি কাঁচা মরিচ, তারপরে নিয়েছি 2টো এলাচ, 2-3টা দারুচিনি, তারপরে নিয়েছি গোলমরিচ আর নিয়েছি লং। এখানে নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, এখানে নিয়েছি ধনে গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, এখানে নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ, এখানে ফোড়নের জন্য নিয়েছি শুকনো মরিচ 4-5টি, নিয়েছি রসুন কুচি। তো এগুলোই লাগছে আমার আজকে রান্না করতে। একটি পাত্র নিয়েছি, এখানে আমি সরিষার তেল দিয়ে দিব। এই রান্না পুরোটাই আমি সরিষার তেল দিয়ে করব, এই জন্য আমি সরিষার তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি, 3টা ছোট এলাচ, তেজপাতা 2-3 টুকরা, গোলমরিচ 4-5টি আর 4-5টা লং দিয়ে দিলাম। দিয়ে আমি 30 সেকেন্ডের মতো ফোড়ন তুলে নিব। নেওয়ার পরে এখন আমি এখানে কুচি করা পেঁয়াজ দিয়ে দিব 1/2 কাপের মতো, দিয়ে আমি ভেজে নিব। পেঁয়াজগুলো আমার সামান্য ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। তারপরে এখানে আমি দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো, কারণ আমার ডাউল সিদ্ধ করার সময় আমার লবণ দেওয়া আছে, সেই বুঝে লবণটা দিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য আমি আরেকটু পানি দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। এই মশলাগুলো কষানোর উপরেই নির্ভর করে তরকারিটা কতটা স্বাদ হবে। তো আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেলগুলো যখন উপরে উঠে আসবে এর মধ্যে আমি গিলা কলিজা মাংস মুরগির দিয়ে দিব। এখানে আধা কেজি পরিমাণে মুরগির মাংস আছে। এখন আমি এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব।
খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন আমি পানি দিব না, খুব ভালোভাবে কষিয়ে নিব। এখানে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে, দেখুন আমি এ পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। এই পানিতেই এই কলিজা গিলাগুলো সিদ্ধ হয়ে যাবে। এইভাবেই আমি এগুলো সব সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে রাখলাম। ফিরে এলাম 15 মিনিট পর। মাংসগুলো সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে সেদ্ধ করে রাখা ডাউলগুলো দিয়ে দিব, দিয়ে মিশিয়ে নিব। এখন আমি মাংসের সাথে এই ডাউলগুলো একটু কষিয়ে নিব। এখন আমি সব কিছু উল্টে পাল্টে দিব। কষানো হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য, দিয়ে অপেক্ষা করব 10 থেকে 15 মিনিট পর্যন্ত। রান্নাটা হয়ে এসেছে। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব ভাজা। এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, এই জন্য এটা অবশ্যই শেষের দিকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে খুব ভালোভাবে মিশিয়ে আরও 10 মিনিটের জন্য রান্না করে নিব। ফিরে আসছি 10 মিনিট পর। রান্নাটা শেষ হয়ে গেছে, দেখুন তেলটা ভেসে এসেছে। আর আমি এখানে ডাউলের ঝোলটা এই রকমই রাখবো, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটাই ঝোলটা টেনে নেয়, এই জন্য এই পর্যন্তই রাখবো। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল মুরগির গলা কলিজা গিলা দিয়ে তৈরি বুটের ডাউলের রেসিপি। এই রেসিপিটি দেখতেই সুন্দর নয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা বাসায় তৈরি করবেন। আমার এই রেসিপিটি ফলো করে যদি বাসায় একবার তৈরি করেন পারফেক্ট হবে। অবশ্যই বাসায় তৈরি করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।